ইঞ্জিনিয়ার সাহেব, এলাকার মাপজোক ঠিক মতো করুন। জি স্যার। বস্তিবাসী শোনো, তোমাদের এই এলাকা আমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে এসেছি। তোমাদের এলাকায় আমি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বানাবো। এইটা আপনি কি কর? এই বস্তি আমার কাছ থেকে কেড়ে নিলে আমরা কই যাবো? জাহান্নামে যাও। আরে তোমরা কোথায় যাবে তা আমি কি জানি। আগামী 10 দিনের মধ্যে এই বস্তি খালি করে দেবে। এই বস্তি আমাদের জন্মভূমি, এই বস্তি আমাকে মা, এই বস্তি ছাড়া আমরা যাবো না। আপনি কেন? কোন শক্তি আমাকে এই বস্তি থেকে উঠাইতে পারবো না। এই চুপ, ছোট লোকের দল চুপ। তোদের জন্ম বস্তিতে, তোদের মৃত্যু বস্তিতে তোরা কোনো দিন উঁচুতলার স্বপ্ন দেখতে পারবি না। বেশি কথা বললে, আমাকে বাধা দিলে আমি পুলিশ ডেকে এনে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করব। আমরা জীবন দিয়ে দেবো, তবু তবু এই বস্তি ছাড়ুন না। রক্ত দেবো, এই মাটিতে আপনাকে ডুবতে দেবো না। বস্তিবাসী ভাই বোনেরা, তোমরা সবাই আগে আসো। এই বস্তি আমাকে মা, সেই মাকে শয়তান কাইরে নিতেছে, উনারে আমরা চিরদিনের জন্য খেলায় দেবো। এই ছোট লোকের বাচ্চা চুপ। আমাকে তোরা কেন, কেউ কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না। আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি। এই দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে ধর, মাটিতে মিশিয়ে দে। ওই তোরা যা, মানিক রে খবর দে। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছিস? ওই বড় লোকের বাচ্চা, আমার রিক্সাওয়ালা তোরা মানুষ মনে করো না? ওই বড় লোকের চামচারা, থাম থাম। আরে তোর মালিকের সাথে কথা কইতাছি। এই, তোদের জন্ম রাস্তাতেই থাক। আকাশকে শোয়ার চেষ্টা করিস না। মাটির মানুষ মাটিতেই থাক। বেশি বাড়াবাড়ি করলে আমি তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেবো। আমাকে ভয় দেখে লাভ নাই। তবু মতো মানুষেরা আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, বোল্টুজার দিয়া আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাইছে, মাছ টান দিয়ে আমাকে গুলি করে বাইরে ফেলাবার চাইছে। কেউ পারে নাই। আরে তুইও পারবি না। এই বস্তি ছেড়ে আমরা যাবো না। আর কেউ বস্তি নিতে আইলে তাগো আমরা মাটির সাথে মিশিয়ে ফেলবো। খামোশ বেয়াদব! তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, আরে আমি জানি। একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমগো রিকশাওয়ালার শরীরে সেই একই রক্ত আছে। আরে তোমরা টাকাওয়ালা, আর আমরা গরিব। আল্লাহ যেদিন থেকে পৃথিবী তৈরি করছে সেদিন থেকে কয়ে দিছে মানুষের কোনো ভেদাভেদ নাই। তোমাকে মতো নামধারী সমাজপতিরা মানুষের ভেদাভেদ তৈরি করছে। তোমরা যে 20, 40, 50 তালা বিল্ডিং এ ঘুমাও, এটা কি তোমরা তৈরি করছো? হ্যাঁ, ওরা আমার মতো গরিব মানুষরা তৈরি করছে। তুমি যে বাজারে জিপ চালাও, এটাও এক গরিব ড্রাইভার চালায়। তুমি যে খাবার খাও, এটা রান্না করে কারা? ওটা গরিব মানুষরা রান্না করে, গরিব মানুষরা। তোমাকে সবকিছু কাজ করে এ আমার মতো গরিব মানুষ। অথচ এই গরিব মানুষকে তোমরা দেখতে পারো না। হ্যাঁ, ঘৃণা করো কেন? কি কারণে? ওই মিয়া কেন ঘৃণা করো? এই জন্যে তোদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই বড় লোকের বাচ্চা, মুখ সামনে কথা ক। এই জানোয়ার তো তোরা, যারা মানুষের রক্ত চুষে খায়। আর একটা কথা কইলে তোর জিভ আমি টাইনা ছেড়ে বলাবো। ভালোই ভালো চলে যা, তা না হলে কি করবি? কিছু করবার না পারলে অপমান তো করতে পারবো। তুই বেঁচে থাকলে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে এই ঢাকা শহরে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। আজ তুই দু টাকার রিক্সাওয়ালা এই ছোট লোকদের সামনে আমাকে অপমান করলি। তোকে শেষ না করে আমি যাব না। আচ্ছা, আল্লাহর দুনিয়াতে তুই কেন? কেউ আমার শেষ করতে পারবো না। তাহলে আল্লাহকে ডাক।
বাচ্চা বস্তু দখল করতেছো? ওই রিক্সাওয়ালা ভাইরা, ওই বাংলাদেশের গরিব মানুষেরা, ওই ধর, ওই ধর, ওই পিটা, আপনারা হলে বলেছেন কেন? আপনারা কবে মারবে? আপনারা সারাকে মারেন, আরে মারেন না। না ভাই, বাবা তুমি আমাগো চোখের মনি, মুখের ধন। আমরা দোয়া করি বাবা তুমি অনেক বড় হও। হায় হায় মা কালী, এ তুমি আমাকে কি দৃশ্য দেখালে? এত বড় মালিশটা আপনাকে কে দিবে বড় করতে? এত রক্ত, এখন আমি কি করি? তোকে কিছু করতে হবে না। জুয়েল কোথায়? জুয়েলকে খবর দে। জুয়েল না মালিক, না না, বিশ্বাস করেন মালিক, বাচ্চাদের পেটের খিদা সহ্য করতে না পাইরা আমি ঘোড়ার খাওয়ান চুরি করছি মালিক। কেন বেতন পাস না? খোরাকি দিয়ে পোষায় না, 2 বাচ্চার বউ নিয়ে 4টা পেট চলে না মালিক। আজকে থেকে চলবে, একটা পেট আমি এখনই কমিয়ে দিচ্ছি। না মালিক না, আমার ঘোড়ার খাওন দেশ নাই। আমি তো মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, তরে দিয়ে আজকে আমার কাম শুরু। না মালিক না, না। সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। বড় কর্তাকে কারাচারে গুরুতর ভাবে আহত করেছেন। বড় কর্তা মা বাবার নাম ধরে কাঁদছেন, আপনাকে যেতে বলেছেন। কি কইলি? আমার বাবারে মারছে কে? আমি কিছু জানি না ছোট কর্তা। আমি কি করব? ইনজেকশন না দিলে তো ওনার ব্যথা কমবে না। এই তো হয়ে গেছে। হ্যাঁ মানিক খারাপ দাদা আমার শরীরের সমস্ত ভেঙে দিয়েছে। কোন এলাকার মাস্টার? কোন দলের ক্যাডার? কেউ না, কেউ না, একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা? একটা রিক্সাওয়ালা তোমার গায়ে হাত দিছে বাবা? তোমার দলের ক্যাডার গুলা কি করছে বাবা? মাইনকার হাত পাও গুলা কাইটা দিতে পারলো না? ওই রিক্সাওয়ালার লোকজন ওদেরকে তক্তা বানিয়ে দিয়েছে। কাউকে ছাড়েনি বাবা, কাউকে না। ওই মানিক থাকে কই? কথা কষ্টে কেন? কই থাকে? বলতে পারি না ভাই, তবে রিক্সাওয়ালারা বিপদে পড়ে ডাকলেই মানিক কেমনি জানি আসা পড়ে। আপেল জীবন ভাই, পোলা পান নিয়ে চল, আইসকার মতো মাইনকারে বুঝাই দিতে হইব ও কার বাপের গায়ে হাত দিছে। ওই ফকুনির পোলারে বুঝাই দিতে হইব এই শহর কার হুকুমে চলে। আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। চল। মানিক! আল্লাহর দুনিয়াতে এমন কোন আজরাইলের জন্ম হয় নাই যে আমারে কবর দিব।
কুখ্যাত সন্ত্রাসী টপ টেরর জুয়েলকে মেরে আজ তুমি রিকশাওয়ালাদের যেভাবে রক্ষা করলে, তুমি আমাদের মাথার তাজ হয়ে থাকবে চিরদিন। তুমি একা নও মানিক ভাই, আমরা আছি তোমার সাথে, সারা বাংলাদেশের মানুষ তোমার সাথে আছে। আজ তোমার বিজয় মানে আমাদের বিজয়, আমাদের রিকশাওয়ালাদের বিজয়। আজ তোমার নিয়ে আমরা আনন্দ করব, নাচবো, গাইবো, ফুর্তি করব। কেন? তোকে সাপোর্ট করেছিলাম বলে চায় না আমাকে মেরেছে। এত বড় সাহস চাই না। আই চল তোরা আমার সাথে চল। আই চাই না। তুই নুপুরকে মেরেছিস কেন? মেরেছি, বেশ করেছি। তোকে আমি ধর সামনে কিন্তু কিন্তু ওই শালীর গায়ে আমার চাইতে বেশি শক্তি। ওকে শিক্ষা দিতে হলে আমার সাথে আরো লোক চাই। বিমুনি, তার আগে ক তোর চুল কাটছে কোন শালায়? তন্নি, ওই শালী তন্নি। দেখতে কেমন? তোর চেয়ে ভালো না খারাপ? দেখলে মাথা খারাপ হয়ে যায়। তাইলে যা ওরে সাইজ কর। ভাই, আমার সাথে শক্তিশালী লোক দিন, যেন ওই তন্নিকে সাইজ করতে পারি। আপেল জীবর ভাই, আমগো চাইনার লগে 2-4 জন পোলা লয়ে যা, একটা বদমাইয়ারে সাইজ করে আয়। মেয়ে মানুষ মানে নরম শরীর, কামড়া খান দিব। ইয়েস, বড় ভাই যা। গো। বড় ভাই, আপেলকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হলো? ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি আমার ডাইল বিক্রয় ওই কলেজে। আর চাই না আমার ডেঞ্জারাস ক্যাডার, শুধু ডেঞ্জারাস নয়, আমার নারীও সাপ্লাই দেয়। কর্তা, কর্তার বুদ্ধি সত্যি জিঞ্জিরার মতো। চুপ! চাই প্রতিশোধ। তোমার কিছু হয়নি তো তন্নি? না আরাফাত, সময় মতো তুমি না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমার বুক থেকে তন্নিকে
কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আরাফাত, আমাকে তোমার শক্ত হাত দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। এই চায়ের কাপ পরিষ্কার করে চা নিয়ে যা। ওই মিয়া, চা খাইলে খান, না খাইলে ফুটেন। এর থেকে পরিষ্কার চায়ের কাপ আমার দোকানে নেই, জান। চল দোস্ত, অন্য হোটেলে যাই। রং কত শালাই রিক্সা, মা দাসী বান্দির কাম করে মানুষের বাসায় বাসায়, হ্যাঁ আবার পরিষ্কার চায়ের কাপ চাই। কি করলি শোরের বাচ্চা? আর কি কমু, যা সত্য তাই কইছি। যার মা ঝিগিরি করে তাগো পোলাপানের এত রং সহ্য হয় না। আমার মা জিগির করে? দোস্ত, তুমি করতেছো কি? ছাইরা দোষ মহল দোস্ত, আজ ওই কুত্তার বাচ্চাটা আমি মাইরা ফেলাবো। কাজের মাতারি গো, আর কি করবো? বিশ্বাস না হলে যা বাসায় গিয়ে তোর মারে জিগায়, যা। শালা বান্দির বাচ্চা। কি রে, এই অসময়ে তুই বাসায়? শরীর খারাপ করেনি তো? সারাদিন তুমি কইছিলে, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দাও মা। সারাদিন তুমি কইছিলে। এই মানে একটু। সারাদিন আমি বাইরে বাইরে রিক্সা চালাই, কিন্তু তুমি সারাদিন কই থাকো মা? সত্যি করে কত মা, কই থাকো? সারাদিন বাসায় বসে বসে আমার হাতে পায়ে খিল ধরে যায়, তাই একটু। মিথ্যা কথা কইও না মা, তুমি এখনো মানুষের বাসায় কাজ করো। আমি ঠিক কই না মা? মাথা ঠান্ডা করে বস, বলছি। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তোমার দুই ছেলে মেয়ে মানুষ করছো। তোমার কষ্ট সহ্য না বলে আমি নিজে লেখাপড়া না করে রিক্সা চালাবার শুরু করছি। কিন্তু এখন তুমি মানুষের বাড়িতে কাজ করবা কেন? আমি যা কামাই করি তাতে তো আমাকে চলে যায়। তুমি কলেজে পড়তেছে, তারা তো আমি ঠিকই মাসে মাসে টাকা পাঠাইতেছি। তাইলে তোমার অভাব কিসের? কেন মানুষ আমারে কইব? তুমি মানুষের বাড়িতে জিয়ের কাজ করো। কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বাবা? হয় না মা, হয় না। কিন্তু আমার বুকে আঘাত লাগে, আমার কান্না পায়। এই শক্ত সবল দুহাত থাকতেও যদি আমার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয়, তার চেয়ে আমার পঙ্গু হয়ে যাওয়া অনেক ভালো বা অনেক ভালো। আমি সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার মায়ের দিকে কেউ আঙুল উঁচু করে কথা বলুক, তা আমি সহ্য করবো না মা। আমি জানি বাবা, কিন্তু তুই সারাদিন এত পরিশ্রম করিস, সংসারে খরচ, তোর বোনের পড়ার খরচ, এত খরচ সামাল দিতে তোর কষ্ট হয়। মাথার ঘাম পায়ে ফেলে তুই সারাদিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করিস। মা হয়ে তোর এই কষ্ট আমি সইতে পারি না বাবা, তাই এই ছোট কাজ করে কিছু টাকা জমাচ্ছি। কেন মা, টাকাটা তুমি কি করবা? কেন জমাইতেছ? জমাই তন্নির জন্য। মেয়ে বড় হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতে হবে। তোমার টাকা জমাইতে হবো না মা। তন্নির বিয়ার জন্য যা প্রয়োজন আমি সব করতে পারবো, কিন্তু আমার মারে আমি আর মানুষের বাড়িতে দাসী বান্ধে হইতে দেবো না। কিন্তু মা, আমার কসম লাগে, তুমি কথা দাও, তুমি আর কাজ করবার যাবা না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি যাব না। হলো তো, এবার যা, হাত মুখ ধুয়ে খাবি। তুমি জানো না মা, তুমি জানো না, আজকে যখন ওই হোটেলের ম্যানেজার তোমার দাসী বান্ধব বলে গালিগালাজ করলো, তখন আমার মনে হয়েছিল আমি আরো খুন করে। লোকে তো কত কথাই বলে, সব কথা কি ধরতে হচ্ছে? ভালো কথা, তোর দিকে টাকা পাঠাবি বলেছিলি, পাঠিয়েছিস? ক্ষমা পাঠিয়ে দিছি। যাক। ভাইয়া, আরে তুমি তুই কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি? খবর দিলে কি চমকে দিতে পারতাম। মা কোথায় ভাইয়া? মা, মা। শোন শোন, মা বাইরে গেছে। এই অবেলায় কোথায় গেছে? মা আমার না জানে
কার বাসে যেন রান্নার কাজ নিয়েছিল, আমি সব যাই না মার নিষেধ করে দিছি। আজ সেখানে গেছে বলাইতে কাল থেকে আমার মা ও বাড়িতে আর কাজ করবো না। এই তন্নি, কথা বলতেছিস না কেন? কাঁদতেছিস কেন? হ্যাঁ, কাঁদছি তোমাদের কষ্টের কথা শুনে। আমাকে আরামে রেখে তোমরা কত কষ্ট করছো। তুমি সারাদিন রিক্সা চালাও, আর আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে। দরকার নেই আমাকে আরামে রাখার। আজ থেকে আমি পড়াশোনা করবো না ভাইয়া। এই কথা মুখে আনবি না তন্নি। তুই তো জানোস তোরে নিয়ে আমাকে কত স্বপ্ন। বাবার মৃত্যুর সময় তোকে আর মারে আমার হাতে তুলে দেওয়া গেছে। তুই পড়াশোনা না করলে আমি বাবার কাছে কি জবাব দেব? এই মালিক তোরে মানুষ করার জন্য কলম ফেলে এসে হ্যান্ডেল হাতে তুলে নিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমার কোনো কষ্ট হবো না। তুই শুধু মার দিকে লক্ষ্য রাখবি। আমার মা আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করছে। মারে আমি আর কষ্ট হতে দেব না। চল বোন, ঘরে চল। খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা। ময়না, বসের নাস্তা নিয়ে আয়। জানো না, ছোট সাহেব ডাকছে। তোমরা রেডি থাকো, আমি নিয়ে আসতেছি। ওকে। মা, মা তুই দৌড়াতেছো কেন? কি হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। খবরদার আমার মায়ের গালি দিবি না। ও, গালি দিমু না চুমা দিমু? তোরা মারুম, তোর মায়েরও মারুম। মানে ওই শয়তানটা আমাদের মনেকে ছুরি দিয়ে খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ওই দিন রিক্সা স্ট্যান্ডে আমার খুন করবার আইছিলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি এই মালিককে খুন করতে পারবো না? কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনোদিনও পারবি না। আইসকা প্রমাণ হয়ে যাইব কার রক্তের জোর বেশি। আমার নাম মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। না বাবা, ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই। চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চাইতে বেশি শক্তিশালী আমি। না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না। আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমার সন্ত্রাসী কইবেন না। আমি হলাম সামান্য রিক্সাওয়ালা। ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বোনের সংসার চালাই। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন? সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল।
আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে? হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে। আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। এই অসি, ঢাকা শহরে মনে হয় নতুন আইচস, আমার নাম শোনস নাই? তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। অসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবে কোন, আমি এক্ষুনি এনে দিতাছি। খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকার দামে নিজের পোশাকের মর্যাদা বিক্রি করে দেয়। মিছা কথা, আমার বিশ্বাস হয় না। আমি শিওর আপনি দাম বাড়াইতাছেন। কখনো কন কত দিমু, নইলে যাবিন চইলাইলে আমার বাপে দিব আন্ডা। বেলা 3টার পর জামিনের অর্ডার ইস্যু হয় না। আরে যাবিন, আমাদের জন্য কোনো টাইমের ব্যাপার না। আমার আব্বা ঠিকই নিয়ে আইবো। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া ধুরা। ওসি সাহেব, এই যে কোর্টের বেল অর্ডার, আমার ছেলে জুয়েলকে ছেড়ে দিন। হোয়াট? অবাক হচ্ছেন কেন? আপনি এই থানায় নতুন নাকি? তা না হলে আমার ছেলে জুয়েলকে আপনি কি করে গ্রেফতার করেছেন? আপনার সাহসের তারিফ করতে হয়। আপনার ছেলে আপনার বাড়িতেই আপনার কাজের মেয়ে ময়নাকে খুন করেছে। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলা ঠিক না। আমার ছেলে যে ময়নাকে খুন করেছে তার প্রমাণ কোথায়? ডেড বডি কোথায়? যে কেউ একজন এসে বলল আমি কাউকে খুন করেছি, তাতে কি আপনি আমাকেও গ্রেফতার করবেন? ডেড বডি খুঁজতে আমি দারোগা সাহেবকে পাঠিয়েছি। স্যার, এই যে দারোগা সাহেব, কোনো ডেড বডি পেলেন? না স্যার, ওই বাড়িতে কোনো ডেড বডি নেই, আর খুন হওয়ার কোনো আলামতও নেই স্যার। ওকে, ইউ গো। স্যার, আরে আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব, আই এম শিওর আপনার লস হইলো। আগে কইলে লাখ পাঁচেক দিবার পারতাম, এখন এক পয়সা পাইলেন না। চলি, খোদা হাফেজ। চলো বাবা। চল। ভাই ভাই ভাই, তোমার নাকি ওই থানার ওসি অ্যারেস্ট করে নিয়ে গেছিল, নাম কি বলো ভাই? ওই শালা পুলিশের ওসির লাশ এখনই আমি তোমার জিঞ্জিরে ফালাই দিয়ে আসি। এই, ছাগলের 5 নম্বর বাচ্চার মতো ফাল পারিস না, তুইও সাবধান হয়ে থাক। আর কিভাবে সাবধান হবো বাবা? লিটনের মুখ থেকে সবকিছু শুনে আমি ময়নার লাশ মেন হলে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস বাঘের বাচ্চা। শুধু লাশ গুম করলে হবে না, ওই বুড়িটা তো বেঁচে আছে, তার কি করবি? তুমি কোনো চিন্তা করো না বাবা। 2-3 দিন পর আমার নতুন আমসের চালান আইতাছে টেকনাফ দিয়া। আমি ওই নতুন অশ্ব দিয়া পয়লা ফালাম ওই মানিকারে, তারপর ওই বুড়ি রে। কিন্তু আবার ওই থানা পুলিশ। আরে তুমি সামলাইবা, বাপ জন হইছো, একটু স্যাক্রিফাইস তো করতে হইব। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। এইবার যেদিন কামে নামুম, ওই মাইনকার আমি ফানা ভিল্লা করে ফেলামো।